শনিবার মেসিকে কলকাতায় আনার প্রধান কারিগর ছিলেন শতদ্রু দত্ত। যুব ভারতীর বিশৃঙ্খলার পরে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় শর্ত প্রণোদিত মামলা রুজু করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো সহ ভারতীয় ন্যায় সংহিতার 192, 324-এর 4, 5, 326-এর 5, 132, 121-এর 2, 45, 46 এবং নাশকতামূলক কার্যকলাপ ছড়ানোর ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এমনকি শতদ্রুর বিরুদ্ধেও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। এই মামলাতেই রবিবার আদালতে তোলা হয় ধৃত শতদ্রুকে। রবিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এদিন তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় পুলিশের তরফে। পাশাপাশি শতদ্রু জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল 14 দিনের পুলিশ কাস্টাডি। যা গ্রাউন্ড গুলো দিয়েছিল 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়ার জন্য, যে গ্রাউন্ড গুলো দেওয়া হয়েছিল সেইগুলো আমি কোর্টের কাছে মেনশন করি যে গ্রাউন্ড গুলো 14 দিন, তার জন্য 14 দিন লাগার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে প্লেস অফ অকারেন্স আর উনি যেখানে থাকবেন, ইফ দ্য পিসি ইজ অ্যালাউড, ইট ইজ ইন আ ভেরি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, সেই জন্য 14 দিন ধরে ওনাকে রাখার কোনো প্রয়োজন নেই। এবার ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব, আমাদের মাননীয় জজ সাহেব, পুলিশের যে প্রেয়ার 14 দিনের পুলিশ কাস্টডি সেটাই অ্যালাউ করেন। শতদ্রুর আইনজীবী জানান, আয়োজক এবং ইভেন্ট ম্যানেজারের কাজ দুরকম। ওনার মেসিকে আনার পেছনে মহৎ উদ্দেশ্য ছিল, কিন্তু পরিস্থিতির শিকার। এমনকি যুব ভারতীতে ভাঙচুরের ঘটনায় কোনোভাবেই শতদ্রু দত্ত জড়িত নন বলেও জানান তার আইনজীবী। একজন ইভেন্ট ম্যানেজার আর অর্গানাইজার দুজনের কাজ দুরকম। ইভেন্ট ম্যানেজার কিন্তু অর্গানাইজারের সঙ্গে কাজ করে। ইভেন্ট ম্যানেজার একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি, সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটির থেকে সম্পূর্ণ আলাদা। উনি মেসিকে নিয়ে এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, অনেক মহৎ উদ্দেশ্য ছিল। আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন। কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক। কড়া নিরাপত্তার মধ্যেই রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় তাকে। যখন আদালতে শতদ্রুকে তোলা হচ্ছে, সেই সময় বাইরে থেকে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, এমনকি জুতো হাতে বিক্ষোভ দেখানো হয়, যা নিয়ে আদালতের বাইরে তীব্র উত্তেজনা তৈরি হয়। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শনিবার ভোর রাতে শহরে পা রাখেন লিওনেল মেসি। তার কর্মসূচি ছিল ঠাসা। যুব ভারতীতে শুধু কলকাতা নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে দর্শকরা জমায়েত হন। আসেন অসম, ওড়িশা বা প্রতিবেশী রাজ্যের লোকজনও। তবে যুব ভারতীতে মেসি ঢোকার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। দর্শকদের অভিযোগ, মেসিকে ঘিরেছিলেন ভিআইপিরা। তাদের সংখ্যা কমিয়ে 100 করা হলেও গ্যালারি থেকে প্রায় 20 মিনিট মেসিকে দেখা যায়নি। এই নিয়েই ক্ষোভ জমতে থাকে। একসময় বোতল ছোড়া শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মেসি ও তার সঙ্গে থাকা ব্যক্তিত্বরা দ্রুত মাঠ ছেড়ে চলে যান। এরপরই যুব ভারতী জুড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি হয়। ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। এবার সেই মামলায় 14 দিনের পুলিশ হেফাজতে গিয়ে তদন্তে কি উঠে আসে, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। শোভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।